হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আজকে চলে এসেছি আমাদের বন্ধুর জমিতে ইউরিয়া দেওয়ার জন্য। তো এই দেখো আমাদের বন্ধু এখানে ইউরিয়া ছিটাচ্ছে। ওর একটা ভুলের জন্য যদি ইউরিয়া ঠিক মতো না দিতে পারে, পুরো জমির ধান নষ্ট হয়ে যাবে। আর এখানে সব কিন্তু এগুলো বীজ ধান। এই বীজ ধানগুলোই আমাদের সব বছরের ভরসা হয়ে থাকে। কারণ এই বীজ ধান যদি ভালো হয় তবেই কিন্তু ধান লাগিয়ে ভালো ফসল উৎপাদন হবে। তো দেখতে পাচ্ছ জলের বন্ধুরা হয়তো আমার চ্যানেলে আমার ভিডিও দেখো, গত বছরে ঠিক এই জমিটি এইভাবেই আগের বারেও আমরা এসেছিলাম ইউরিয়া দিতে, মানে আমি নয় ওই দিচ্ছে, কারণ আমার তো জমি নেই যে আমি দেবো, ওর জমি আছে তাই ও দিতে আসছে। আর ওই যে জমিটা দেখছো ওইটা কিন্তু ইউরিয়া ডিপি জোর দেওয়া হয়ে গেছে, ওটা কিন্তু পুরো এখন সবুজ হয়ে গেছে। আর এই যে মাঠ দেখছো কিন্তু পুরো ধান খেতে ভর্তি হয়ে যাবে, পুরো সবুজ হয়ে যাবে মাঠ। আর ওইটা হচ্ছে আমাদের পিচকুই ঢাল স্টেশন, ওই যে ট্রেন যাচ্ছে এখন ওইদিকে, পুরো মাঠকে মাঠ সবুজ হয়ে যাবে। তারপরে আবার 2-3 মাস পর আবার গোটা মাঠ সোনালিতে পরিণত হবে। আর এই জমিটার প্রতি মনে হচ্ছে দিন দিন ভালোবাসা, মানে দিন দিন নয়, বছরের পর বছর ভালোবাসা বেড়ে যাচ্ছে আমাদের এই বন্ধুর। কারণ ও এই জমিটাতেই বেশিরভাগ বীজ ধান ইয়ে করে, কারণ এই জমিটাতে বীজ ধান খুবই ভালো হয়। আর এখান থেকে বীজ ধান মানে আশেপাশে যে জমিগুলো আছে সেগুলো তো নিয়ে যেতে সুবিধা হয়, কারণ অনেক দূর যদি হয়ে যায় তখন সেটা মানুষের পক্ষে মাথায় করে বয়ে নিয়ে যাওয়াটা অনেকটা কঠিন ব্যাপার হয়। তাই বেশিরভাগই সব কাছে পিঠে করেই ধানের বীজ রোপণ করে, মানে বীজ ফেলাই এক কথা যেটাকে বলে। তবে এখন হয়তো মাঠটা অন্যরকম লাগছে, কিন্তু যখন পুরো মাঠকে মাঠ ধান হয়ে যাবে এত সুন্দর লাগবে, এত সুন্দর লাগবে বন্ধুরা, তার কল্পনার বাইরে। অবশ্য যারা গ্রামের মানুষ তারা তো অবশ্যই জানবে যে এই ধান লাগানোর পর মাঠকে মাঠ কেমন লাগে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিন।